আশা করি সবাই ভালো আছেন। ধর্মের কথা যদি আমরা বলি, আমরা হচ্ছে খ্রিস্টান ধর্মের সঙ্গে আমাদের মুসলিম সভ্যতার একটা বিশাল দ্বন্দ্ব, দা কুমড়া সম্পর্কের মতো। সো এইটার হিস্ট্রি নিয়ে যদি আমি কিছু কথা বলি, এখানে যে খ্রিস্টান ধর্মের কথা ছিল এরকম যে খ্রিস্ট ধর্মটা ওটা হচ্ছে বনি ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ঘটনাটা আসলে তা ছিল না। ওইখানে একজন ইহুদি পণ্ডিত ছিল, তার নাম ছিল সাউল। সে হচ্ছে পৌল নাম ধারণ করে সে এটারে হচ্ছে মনে করে যে জেন্টাইল না ইহুদি যারা আছে তাদের মধ্যে হচ্ছে এটাকে ছড়াই দিতে হবে। সো এই কনসেপ্টের ধারা অনুযায়ী তারা আস্তে আস্তে হচ্ছে যে স্প্রেড করে এবং তাদের নিজেদের মতো করে মত দেয়, এবং এইখানে তারা হচ্ছে এমন কিছু স্ট্রাকচার তৈরি করে যেটা হচ্ছে পুরা মানুষের উপরে অর্থনৈতিকভাবে শোষণ হয়ে দাঁড়ায়। এইখানে মূল সমস্যাটা তৈরি হয় তখনই যখন হচ্ছে যে তারা এটার মাত্রাটা চরম পর্যায়ে নিয়ে যায় এবং তারা হচ্ছে ইন্ডালজেন্স মানে হচ্ছে গুনাহ মুক্তি আর কি। তো এটা লিখে দিয়ে বলেছে আপনি আপনি স্বর্গে চলে যাবেন। এইভাবে বিক্রি করতে যখন এটা চরম পর্যায়ে চলে যায় তখন হচ্ছে এটার মধ্যে কি হয়, রিফরমেশন বা একটা হচ্ছে এনলাইটমেন্ট জাগরণ শুরু হয়। সো এই যে তার পরবর্তী আমরা রেনেসাঁ পাই। তো এটার প্রধান কাজটা করছিল হচ্ছে মার্টিন লুথার, এবং সে হচ্ছে গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 95 দফা ছিল এটা। খ্রিস্ট ধর্ম খুব মানে শক্তিশালী আকার ধারণ করে। তখন তারা হচ্ছে যে আমাদের মুসলিমদের সঙ্গে একটা যুদ্ধ চালায়, এটা হচ্ছে ক্রুসেড বলে তারা, এবং ওই 200 বছর ব্যাপী 10টা বার হচ্ছে যুদ্ধটা চলে। এটা 1095 থেকে 1291 এই টাইমের মধ্যে হচ্ছে এই পিরিয়ডে হয়ে থাকে, এবং এর পরবর্তীতে আবার হচ্ছে 100 বর্ষব্যাপী যুদ্ধ ওরা নিজেদের মধ্যে করেছে। এইভাবে এই যে একটা বাজে এক্সপেরিয়েন্স নিয়ে এই খ্রিস্ট ধর্মেরটা হচ্ছে বিকাশ বা স্প্রেড হয়। তো এই যে স্প্রেড হওয়ার পরে তারা হচ্ছে কি এই ধর্মটাই দেখতে পারে না, এটা কি আসছে, এটা তো পুরো আমাদের শেষ করে দিতেছে। সো এই পশ্চিমা সভ্যতা তাদের যে ধর্মের প্রতি অরুচি ওইটার কারণ একটা, আর আমাদের যে ধর্ম ওইটার যে বিকাশ ওইটার এক্সপেরিয়েন্সই আলাদা। এখানে কি একজন আগুন জ্বালাইছে, সো পুরাটাই হচ্ছে ধোঁয়াতে ভরে গেছে। তো যাই হোক, আমি ভিডিওটা শেষ করি, যেহেতু এখানে আসছে আমি পারবো না আবার গরমের মধ্যে। তো এই কারণে পরবর্তীতে দেখা গেছে যে ওই সময়ে আমাদের যারা হচ্ছে তখনকার সময় যারা খ্রিস্টান বা ওই মতবাদের যারা বিজ্ঞান চর্চা করছে বা ধর্ম চর্চা করছে ওদেরকে কিন্তু ভালো চোখে দেখে নাই। রজার ব্যাকন, তারপর হচ্ছে গ্যালিলিও, কোপার্নিকাস, এদেরকে পুরায় মারা হয়েছে, অনেকের হচ্ছে বা বন্দি করে মারা হয়েছে। অনেকের দার্শনিক ছিল, চিকিৎসক ছিল। এই যে কর্মকাণ্ডগুলোর কারণে পরবর্তীতে কিন্তু আমাদের পাশ্চাত্য বা হচ্ছে পশ্চিমা সভ্যতা এদের ধর্মের প্রতি একটা বিরক্ততা চলে আসে। তো আমি হচ্ছে আজকে যে বইটা পড়তেছিলাম বা অবাধ্যতার ইতিহাস, এটা হচ্ছে মূলত ডক্টর শামসুল আরেফিন ভাইয়ের লেখা। এখানে বেশ কিছু মতবাদ বা হচ্ছে পরিভাষা দিয়ে এখানে শুরু করে, যেমন পুঁজিবাদ জিনিসটা কি, যে যন্ত্রের মালিক অযান্ত্রিক মানে হচ্ছে মানুষ দ্বারা একটা নির্দিষ্ট মজুরির বিনিময়ে তার যন্ত্রটা হচ্ছে পরিচালিত করবে এবং প্রোডাক্ট তৈরি করবে, এবং ওই প্রোডাক্ট বিক্রি করে সে আবার হচ্ছে এখানে যন্ত্র কিনবে এবং সে তার এই ধারাটা মানে পুঁজিটা হচ্ছে আস্তে বড় করবে। মানে পুঁজিবাদের সর্বশেষ কথা হচ্ছে মুনাফা, সে এনি হাউ সে মুনাফা সংগ্রহ করবে। এটা হচ্ছে এথিক্সে কি আসছে না আসছে সেটা যায় আসে। বর্তমান বিশ্বই চলতেছে পুঁজিবাদের উপরে। সো একদিক দিয়ে যেমন ভালো দিক আছে, এটার বাজে দিক অনেক আছে। সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে যেমন আমার ব্রিটিশরা হচ্ছে আমাদেরকে এখানে শাসন করে গেছে, এর আগে অন্যরা ছিল, আর তারা কিন্তু এখন চলে গেছে। আমরা এখন আমরা স্বাধীন। আলটিমেটলি আমরা না হোক বা আমাদের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে মানে প্রথম বিশ্বের দেশগুলো, আমেরিকা কিভাবে অন্যান্য ছোট ছোট দেশগুলোর নিয়ন্ত্রণ করে এটা দেখতে পাচ্ছেন। এটা বলতেছে নিউ এম্পেরিয়ালিজম বা হচ্ছে নব্য সাম্রাজ্যবাদ। সো এইভাবে গ্লোবালাইজেশন, তারপর হচ্ছে ভোগবাদ বা কনজিউমারিজম, আবার হচ্ছে বা বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজম। মানে একটা থেকে যে একটা ভাববাদ, একটা বস্তুবাদ। ভাববাদ জিনিসটা কি, যে আমাদের পৃথিবীটা একটা মানে ধর্মের বা হচ্ছে ভাবের একটা বিষয় আছে, বাট বস্তুবাদ আপনারা বলবো কি না পৃথিবীটাই আসলে বস্তুবাদ, যেটা আমি দেখি না এটার মধ্যে কোনো নাই। তো এইরকম বেশ কিছু পরিভাষা দিয়ে এখানে উনি শুরু করছেন। এখানে মূলত হচ্ছে পাশ্চাত্যের যে ধর্মের রুচি বা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, ওইটার সঙ্গে আমাদের মুসলিম সভ্যতার যে অভিজ্ঞতা এটা একটা কম্পেয়ার করা হয়েছে। তো এই বিষয়টার হচ্ছে বেশ সুন্দর সাবলীল মুন্সিয়ানা দেখাইছেন আমাদের হচ্ছে ডক্টর শামসুল আরেফিন ভাই। তো এই বইটা হচ্ছে আপনারা চাইলে পড়তে পারেন, এবং অনেকে হয়তো পড়ছেন এই বইটা, কজ এটা বেশ হাইপে উঠা বই এবং বইটা ভালো। তো জানার জন্য, বোঝার জন্য অ্যাজ এ মুসলিম আমাদের হচ্ছে ব্যক্তিগত ঐতিহাসিক চিন্তাধারাটা বা প্রেক্ষাপটটা এবং বর্তমান বিশ্বে কিভাবে চলছে এবং আমাদের কি করণীয়, এইগুলা সম্পর্কে হচ্ছে মোটামুটি জানাশোনার জন্য অন্তত এটা পড়তে পারেন বা পড়বেন। কারো যদি পড়া হয়ে থাকে এটা সম্পর্কে আপনার মন্তব্যটা কমেন্টে লিখতে পারেন। যদি এই বইটা সম্পর্কে আরেকজনকে হচ্ছে সচেতন করতে চান বা জানাইতে চান, এটা ভিডিওটা শেয়ার করতে পারেন। এই বইটা হচ্ছে সাকিব ভাই, উনি ল থেকে পাশ করছে আমাদের। সো উনি হচ্ছে আমাকে ধার দিচ্ছিলেন। সো সাকিব ভাইকে আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি উনি জজ হিসেবে আমাদের মধ্যে ফিরে আসবেন। আমি সেই প্রত্যাশা রাখি। অনেক দোয়া ভাইয়ের জন্য। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সব সময় মানসিকভাবে সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।